একটা বরফে ঢাকা দ্বীপ, জনসংখ্যা খুবই কম, কিন্তু এই জায়গাটার জন্য বিশ্ব শক্তিগুলো যুদ্ধ পর্যন্ত করতে রাজি। ভিডিওটি শেষ না করলে আপনি বুঝতেই পারবেন না গ্রিনল্যান্ড আসলে কার হাতে গেলে পৃথিবীর ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। এমন জিওপলিটিক্যাল সত্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই বলা হয় চেপে রাখা ইতিহাস। গ্রিনল্যান্ড নাম শুনলেই তুষার আর শূন্যতার ছবি ভেসে ওঠে, কিন্তু বাস্তবে গ্রিনল্যান্ড হচ্ছে পৃথিবীর সবথেকে বড় দ্বীপ। ইউরোপ আর উত্তর আমেরিকার মাঝখানে অবস্থিত, আর ভবিষ্যতের যুদ্ধ, বাণিজ্য ও শক্তির কেন্দ্রবিন্দু। গ্রিনল্যান্ড প্রথমে বসতি গড়ে তোলে ভাইকিংসরা প্রায় 1000 বছর আগে। পরবর্তীতে এটি চলে যায় ডেনমার্কের নিয়ন্ত্রণে। আজও গ্রিনল্যান্ড পুরোপুরি স্বাধীন নয়, এটি ডেনমার্কের অধীনে একটি অটোনমাস টেরিটরি। কিন্তু মজার ব্যাপার হলো ইউএসএ দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকেই গ্রিনল্যান্ডের দিকে নজর রেখেছে। এখন প্রশ্ন হলো, গ্রিনল্যান্ড কেন এত গুরুত্বপূর্ণ? প্রথমত, এর মিলিটারি অ্যাডভান্টেজ। গ্রিনল্যান্ডের অবস্থান এমন যে এখান থেকে ইউরোপ, রাশিয়া, উত্তর আমেরিকা সবাইকেই নজরে রাখা যায়। এখানেই আছে ইউএসের থিউলার এয়ারবেস, যা মিসাইল ডিটেকশন আর আর্কটিক ডিফেন্সের জন্য ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত হচ্ছে ন্যাচারাল রিসোর্স। বরফ গলছে আর সেই বরফের নিচেই বেরিয়ে আসছে রেয়ার আর্থ মিনারেলস, তেল ও গ্যাস, ভবিষ্যতের শক্তির ভাণ্ডার। তৃতীয়ত আর্কটিক শিপিং রোড। বরফ গললে খুলে যাবে নতুন সমুদ্রপথ, যা এশিয়া থেকে ইউরোপের পথ হাজার হাজার কিলোমিটার কমিয়ে দেবে। এখন প্রশ্ন হচ্ছে, ইউএসএ যদি গ্রিনল্যান্ড নিজের হাতে নিয়ে নেয় তাহলে লাভ কি? রাশিয়া ও চীনের বিরুদ্ধে শক্ত অবস্থান, আর্কটিক অঞ্চলে একচ্ছত্র প্রভাব, ভবিষ্যতের খনিজ ও বাণিজ্য নিয়ন্ত্রণ, জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী। এ কারণেই ইউএসএ এর সাবেক প্রেসিডেন্ট পর্যন্ত বলেছিলেন, গ্রিনল্যান্ড কি কিনে নেওয়া যায় না? কিন্তু এখানেই বড় প্রশ্ন, গ্রিনল্যান্ড যদি ইউএসএর হাতে চলে যায়, ইউরোপের লাভ হবে না ক্ষতি হবে? চলুন একটু দেখা যাক। প্রথমত, ইউরোপের আর্কটিক প্রভাব কমে যাবে, ডেনমার্ক কার্যত দুর্বল হয়ে পড়বে, ইউএসএ এর উপর নির্ভরতা বাড়বে। কিন্তু কিছু সুবিধাও আছে, যেমন ন্যাটো শক্তিশালী হবে, আবার রাশিয়ার হুমকিও কমবে। মানে হলো ইউরোপ লাভও হবে, আবার নিজের ক্ষমতার অংশও হারাবে। কিন্তু দিন শেষে সবথেকে ভয়ঙ্কর প্রশ্নটা, যদি ইউএসএ বলে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য গ্রিনল্যান্ড দরকার, তাহলে প্রশ্ন হলো অন্য দেশের স্বাধীনতা কোথায়? আজ গ্রিনল্যান্ড, কাল কি তাহলে অন্য কোনো ছোট দেশ? শক্তিশালী দেশগুলো যদি নিরাপত্তার নামে দুর্বল দেশের উপর অধিকার দাবি করে, তাহলে আন্তর্জাতিক আইন, স্বাধীনতা আর ন্যায় বিচার কোথায় দাঁড়াবে? গ্রিনল্যান্ড শুধু একটি বরফের দ্বীপ না, এটি ভবিষ্যতের ক্ষমতার চাবিকাঠি। প্রিয় দর্শক, আপনার মতে কি গ্রিনল্যান্ড স্বাধীন হওয়া উচিত? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। এমন আরও বাস্তব ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।